ব্যথা, বেদনা, যন্ত্রণা, বলছি পেয়েছে। কি পেয়েছে? ছোট করে দুটোই পেয়েছে গো। মানে হিসি আর পায়খানা। আমি বাথরুমে গিয়ে দরজাটা লাগিয়ে দিই। আমার নাম টিকিট টিকার চিন্তামণি কুরকুরে দেবো একেবারে তোমাকে জেলে ভরে। আমিও বাথরুমে ঢুকবো। তুমি বাথরুমে ঢুকে কেন? টিকিটটা কেটে বন্ধ আছি বলে টিকিটটা দেখি। চালাকি চালো, এবার পয়েন্টটা নাও। ওই 500 টাকা 1 টাকাও কম হবে না। দেবো তো তার আগে তোমার জামাটা খুলবো, তারপর তোমার প্যান্টটা খুলবো। জলদি করো, নাহলে কিন্তু আমি চিৎকার করে লোক ডাকবো আর চাকরি বলবো এই চিন্তামণিটিকে আমার বাথরুমে ঢুকে আমাকে রেপ করার চেষ্টা করেছিল। তুমি আমার প্রেস্টিজ হাম্পার করে দিও না। জলদি করো। এইটা বলছি কত লাগবে? 500 টাকা। একটা টাকা কম হবে না। 500 টাকা হবে না। এই নাও 100 টাকা। তবে রে বাজা চুপ করো। পুরো বয়সে তুমি আমাকে আর এই আর্টিকেলের সঞ্চয় বলি। না না চুরি না পারি। थोड़ी करे मेरी जाने गाने बातों को दीजिए, थोड़ी करे मेरी जाने गाने बातों को दीजिए। हेलीकॉप्टर থেকে নামবে মুম্বাইয়ের সুপারস্টার হিরোইন ক্যাটরিনা কাইফ। লাগাও চর্ষা হাততালি। যা সালা, হেলিকপ্টার তো চলে গেল কিন্তু ক্যাটরিনা কাইফ তো না। এসেছি এই নুলো হাতে আমি পাতালো বাজাই আর এই কাপা পায়ে ঠেই করে নাচতে বলি আমার এই হরিনাম যাবে যেদিন সাথে আমি হেলে দুলে যাবো সাঁচালে ঘাটে, আমার হেলে দুলে যাবো সাঁচালে ঘাটে, আমার এই হরিনাম যাবে
দিদি পরিচয়টা খুঁজে দিয়ে না রে দিদি। দিদি আমার লজ্জা পেয়েছে। দিদি আমি কত বড় লোক বাড়ির বউ, আর আমি দিদির ভিখারি ভাই। তার উপর আবার হ্যান্ডিক্যাপ। তোমরা তো জানো ফোনে আমফান আল্লাহ কত ঝড় বলে গেল, তবু আমি মরিনি। দেশের বুকে কত ভাইরাস এলো, তবুও মরিনি। ওই আমি যাবার প্লেন দুর্ঘটনা, করমণ্ডল দুর্ঘটনায় কত মানুষ মরে গেল, তবু আমি মরিনি। কেন মামা? এই জন্যই মরিনি বাবা, তোর মুখ থেকে মামা ডাক্তা শুনব বলেই মরিনি। ভালো রে না, তোকে কতদিন পরে দেখলাম রে ভাবে না। আমি যখন তীর্থে বেরিয়ে গেছিলাম তুই তখন এই এতটুকু, আমাকে তোর মনে না থাকারই কথা। তবে জানিস না, তোর মুখ থেকে মামা ডাক্তা শুনে না আমার পরানটা একেবারে জুড়িয়ে গেল। দিদি আমার উপর রাগ করে একটাও কথা বলছে না, কেন জানি না। তোকে ছেড়ে দিতে গেছিলাম বলে অভিমান, নাকি নাকি আমার পরিচয়টা সবার সামনে দিতে লজ্জা পাচ্ছি। তবে জানিস না, আমি কিন্তু সব লজ্জার মতোকে তোর মুখ থেকে মামা ডাক্তা শুনবো বলে পাকাপাকি ভাবে এই সামনের বাড়িতে থেকে গেলাম। মা, আমি তোর মোবাইলে কতগুলো পাত্রীর ছবি পাঠিয়েছি, এর মধ্যে কোনটা তোর পছন্দ সেটা তুই আমাকে জানিয়ে দিস, আর দিয়ে খাবে এসে। আরে বাবা, আমি তো জানি তোর পছন্দ হবে একজন সুন্দরী লাজুক মেয়ে। সুন্দরী লাজুক মেয়ে হবে আমার বউ। বিবেক এখন মোবাইলে হোয়াটসঅ্যাপে মেয়েদের ছবি দেখছে। একটি মেয়েরও ছবি রাজের পছন্দ হবে না, কারণ রাজের হৃদয় হোয়াটসঅ্যাপে অনেক আগেই লোড করা আছে শুধুমাত্র একটি মেয়ের ছবি, আর সেই ছবিটা কোনোদিন ডিলিট হবে না, কখনো না। কিন্তু কতদিন চাপা থাকবে? একদিন একদিন ঠিক প্রকাশ হবে। রাজ, আমি চলে রে, আমার পছন্দের পাত্রী কোনটা সেটা আমি তোকে ঠিক সময় জানিয়ে দেবো। আসি বন্ধু, বাই।